আমি ডক্টর আতিক মুজাহিদ আপনার মন্তব্য শুনি জুলাইয়ের প্রত্যাশা আর কি অ্যাড করবেন আপনি? জি ধন্যবাদ। জুলাই তো আসলে বেসিক্যালি আমরা বলি দ্য লেজিটিমেসি অফ দ্য কারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, পার্টিকুলারলি ইন্ট্রিম। এটা একটা পলিটিক্যাল সায়েন্সের টার্মিনোলজি। পাওয়ার আপনার যে কেউ হোল্ড করতে পারে, কিন্তু বৈধ এবং অবৈধ। আপনি শেখ হাসিনাও কিন্তু প্রাইম মিনিস্টার ছিল, কিন্তু আপনি তাকে লেজিটিমেসি দেন নাই। সো লেজিটিমেসিরও দুইটা স্টাইল। একটা হচ্ছে আগে আমরা গড, আগে দেখবেন রাজারা বলতো যে গডের সান অফ দ্য গড, বিকজ লেজিটিমেসি ক্লেম করতো গডের মাধ্যমে, যে গডের যদি সাথে আমি আছি সুতরাং আমাকে তোমরা সাপোর্ট করো। আর ডেমোক্রেটিক সোসাইটিতে পিপলের লেজিটিমেসি লাগে। সো এখানে আমাদের এখনকার গভর্নমেন্ট পিপলস ওরিয়েন্টেড, এবং এই পিপলসটা আসছে জুলাই পরবর্তী এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে। এখন আসে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কি? জুলাই আকাঙ্ক্ষাটা কি এক্স্যাক্টলি? জুলাইয়ের আকাঙ্ক্ষা আমার কাছে মনে হয়েছে নাম্বার 1 হচ্ছে আমাদের দেশ স্বাধীনভাবে চলবে, মানে আমাদের এক্সটার্নালি আমরা কারো দ্বারা কন্ট্রোল না। আমরা কিন্তু এই জন্য বলছি দিল্লি না ঢাকা, হোয়াই ইটস, এর মানে হচ্ছে আমার দেশের রাজনীতি কন্ট্রোল বাই দিল্লি। আমার দেশের পররাষ্ট্রনীতি আপনি চিন্তা করেন, 3টা পত্রিকাতে আমরা দেখলাম, আমি আনন্দবাজার দেখলাম, এনডিটিভি দেখলাম, তারেক রহমান কেন মালয়েশিয়া এবং চায়না গেল, ইন্ডিয়া বাইপাস করে আগুন জ্বলে শুরু হয়ে গেছে। তার মানে তাকে সেলিউট করে শেখ মুজিবের মতো আগে লন্ডন থেকে আগে নামতে হবে ইন্ডিয়াতে, তারপর বাংলাদেশ আসতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড যে তারা কিভাবে বাংলাদেশকে দেখতে চায়, তাদের চোখ দিয়ে দেখতে চায়। তো জুলাই আমাদেরকে রিগেইন করা শিখেছে, রিক্লেইম করা শিখেছে, আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা নেশন, আমাদেরকে আমরা স্বাধীন ফরেন। এটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল আকাঙ্ক্ষা হচ্ছে রেজিস্ট্যান্ট টুয়ার্ডস অথরিটিজম, মানে কোনো ধরনের স্বৈরাচারী জিনিস চলবে না এখানে। দেশটা কারো বাপের না, খেয়াল করে দেখবেন সবাই, একটা বাচ্চা দিলে তোমার বাপের না যে তুমি ইচ্ছা মতো দখল করে খাবা, এটা জনগণের। এটা ইউ হ্যাভ টু, উই উইল আস্ক দ্য কোয়েশ্চেন। কোন কোয়েশ্চেন করবো? উই ওয়ান্ট জাস্টিস, মানে এভরিথিং উই হ্যাভ টু জাস্টিস থাকতে হবে। এটাকে সাম্য বলি, আমরা বলি সাম্য, মানবিক মর্যাদা, যেটাকে আপনি 3টা যদি বলেন, বৈষম্যহীনতা, সব জায়গায় জাস্টিসের সিস্টেমটাকে প্রিভেইল করতে হবে। এটাকে আপনি মানবিক মর্যাদা দেন। আরেকটা হচ্ছে আমি কিছু মনে করি, সেটা হচ্ছে রেসপেক্ট কালচার ইন পলিটিক্স। আপনি দেখেছেন কিনা, আমরা এত আশা করতাম ওই সময় যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা যদি একসাথে বসতো একটু, মানে মানুষের খুব বেশি চাওয়া ছিল না যে তোমরা একটু এরকম, মানে এমন ভাবে মানুষের চর্চা আচরণ করে যে মানুষ না, এরা অমানুষের মতো আচরণ। এই রেসপেক্ট কালচারটা কিন্তু সোসাইটি থেকে নাই হয়ে গেছিল। পার্লামেন্টে দাঁড়ালে মানে 1 ঘন্টা থাকতে দেয় না, এমন ভাবে বিরোধী দলকে ট্রিট করা হইতো, বিরোধী দল এমন করতো যেন মানে কোনো রকম কনস্ট্রাকটিভ হতো না। রেসপেক্ট বোধের মিনিমাম জায়গাটা ছিল না। হ্যান্ডক্যাপ পরায় নারী পুরুষ খুবই অত্যাচার করা হয়েছে। সো এটা একটা বিষয়। 4 নম্বর আকাঙ্ক্ষা আমার কাছে মনে হয়েছে এই রাষ্ট্রটাকে মেরামত দরকার, যেটা আমরা দেখলাম যে স্কুল ছাত্ররা বলছে রাষ্ট্র মেরামতের জন্য স্টপ করে রাখা হয়েছে। আমাদের যেটা সড়ক আন্দোলন, যেটা আমরা বলি কি বাচ্চাদের যেটা নিরাপদ সড়ক আন্দোলন, তার মানে রাষ্ট্রের অনেকগুলো অর্গান নষ্ট হয়ে গিয়েছে। কারণটা কি? দলীয়করণ, নানা রকম করে 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 এটাকে নষ্ট করে, সেটাকে রিফর্মটা জরুরি ছিল। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য, আমি বলবো আকাঙ্ক্ষা বলবো। দেন আর একটা আকাঙ্ক্ষা ছিল আমাদের এখন রিবিল্ডিং। যারা বাইরের দেশে আমরা পড়াশোনা করছি, আমাদের আকাঙ্ক্ষা এইরকম দেশ থাকতে পারে না, আমাদেরকে উই হ্যাভ টু চেঞ্জ ইট। আমাদের প্রতিষ্ঠান দাঁড়াবে, সবকিছু স্বতন্ত্র থাকবে, আমাদের সচিবালয় বলেন, আমাদের বিচারালয় বলেন, এরা যেন স্বাধীনভাবে ফাংশন করে। উই নিড একটা স্ট্রেংথেনিং একটা ইনস্টিটিউশন, এটাকে রিবিল্ডিং করতে হবে। এরপরে যেটা হয়েছে, যেহেতু কখনোই ভোটে দিতে পারিনি আমি ভোট দিতে পারিনি, কত বছর নিজের ভোট নিজে দিয়ে শুরু করছি। এটাকে রিপ্রেজেন্টেটিভ, আমি এটাকে 8R বলে থিওরিটাকে আর কি, যদি বলি সংক্ষেপে 8R। রিপ্রেজেন্টেটিভ মানে কি? আপনার প্রতিনিধি আপনার দ্বারা নির্বাচিত হবে, আপনি যাকে ইচ্ছা করতে পারবেন। এই অধিকারটুকু কেড়ে না নাও, এটা একটা বিশাল আকাঙ্ক্ষা, যেটা বিএনপি সবসময় বলে, বাকিগুলো ওদের না বলে চেষ্টা করে। তো এরপরে একটা, শুধু এটা না, রাইটিয়াসনেস, ইট মিনস গভর্নেন্সের ক্ষেত্রে জাস্টিস ইনশিওর করা, মেরিটোক্রেসি ইনশিওর করা, যেন আপনার মেধাভিত্তিক হয়, জাস্টিস হয়, সব জায়গায় যেন একটা সিস্টেম, মানে ক্যাপাসিটি দিয়ে ওঠে। 8 নম্বর যদি বলি রিওয়ার্ডিং, এট দ্য সেম টাইম ইনোভেশন ডেভেলপ করা। নট আপনার আজকে জ্বালানির 90% আমরা আমদানি নির্ভর, দেশের সম্পদ উত্তোলন করি নাই, কোনো ইনোভেশন, নাথিং, খালি কনজাম্পশন। কিভাবে ওই দেশের সাথে চুক্তি করে ট্রেডিং করে টাকা মধ্যস্বত্ব ভাগ নিতে পারবো, this was the plan before. So we had to have something rewarding. Innovation করলে তাকে আপলিফট করে জাতীয় বীর ঘোষণা করে ফেলা উচিত, যে ছেলেটা আমাদের ভালো ভালো ইনোভেশন করবে, বুয়েট থেকে, রুয়েট থেকে, কুয়েট থেকে, হোয়াটএভার ইট ইজ, এবং দেশকে অগ্রগতির দিকে ইনোভেশন নিতে পারবে, তাকে আমরা অনেক বেশি আপলিফট করবো, ফ্যাসিলিটেট করবো। এই কালচারটা আমি বলবো আকাঙ্ক্ষা, কারণ মেধা সব ব্রেন ড্রেন হয়ে গেছে। আমরা বলছি ব্রেন রিটার্ন করা জরুরি, এটাই তো ছিল আকাঙ্ক্ষা। এবং অনেক লোক এসেছিল, আপনারা অনেক কিছু খেয়াল করেন। ইন্টারিমের সময় একটা কাজ করেছে, একটা ব্যক্তি এসেছেন আমেরিকা থেকে। আমাদের রোড ঘাটের অনেক জায়গায় দেখবেন কেটে কিন্তু নতুন করে বাইপাস চেঞ্জ করা হয়েছে, অনেক জায়গায় কিন্তু জ্যাম আমরা আটকাই না। এতে কিন্তু একটা ভালো একটা রোড ট্রান্সপোর্ট এক্সপার্ট একজন লোক আছে, নীরবে কাজ করে চলে গেছে। স্যামসাং থেকে একজন বিশেষজ্ঞ আছেন, উনি আমার জানা মতো উনি মহাকাশ গবেষণা আমাদের এখানে কাজ করে, উনি কিন্তু বিশাল কাজ করার পরে ইন্টিমের পর্বতে এখনো কিন্তু রয়েছে। এরকম
এরকম অনেক মেধা যারা কিন্তু কাজ করার জন্য রিটার্ন করেছে দেশে। তো এটাও কিন্তু এই জুলাইয়ের একটা আকাঙ্ক্ষা যে আমরা বাইরে দেশে থাকতেছি না। আমার যখন বাইরে ছিলাম মালয়েশিয়াতে, আমার প্রফেসর বলছে যে তুমি এখানে থাকবে কিনা, মানে ওই আকাঙ্ক্ষা আছে বাংলাদেশিরা থাকবে কিনা এরকম মানুষ। না না, আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি। যা আমি শিখেছি, যতটুকু পেরেছি আমি আমার দেশে অ্যাপ্লাই করতেছি এবং আমি আমার দেশকে ভালোবাসি। হোয়াটএভার ইট ইজ, আমার কয়দিন বাঁচবো। তো এইরকম শত শত হাজার হাজার যুবক যারা হতাশ হয়ে প্রতিনিয়ত দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কারণ মামলা হামলা বিভিন্ন রকমের প্রেশারে ছিল, চাকরি নাই, তদবির বাণিজ্য, নানা রকম কিছু। এই ডিপ্রেশন থেকে ছেলেগুলো রিটার্ন করার কথা, দেশে ইনভেস্টমেন্ট চালু। এইটাকে যদি মোটা দাগে বলি, দিস ওয়াজ দা, আমার কাছে হচ্ছে আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষা যে বাংলাদেশ